আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষ দুইটা গুণ যদি সাথে রেখে আমার কাছে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চাওয়াটা এমন ভাবে পূর্ণ করা হবে, দুনিয়াবাসী এবং তুমি নিজেও মনে করবা যেন আমি আল্লাহ তোমার সাথে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, ইস্তাঈনু আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ দুইটা গুণ, এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। এক নাম্বার হলো সবর, দুই নাম্বারে নামাজ। এই দুইটা গুণ যার মধ্যে এসে যায়, এই দুই গুণে গুণান্বিত যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথী হয়ে যান, এদের সাথী হয়ে যান, এদেরকে সবরকারীর কাতারে নাম উঠায় দেওয়া হয়। আর যারা সবরকারী হন, আল্লাহ নিজে আয়াত নাজিল করে বুঝায় দিলেন, দোস্ত সবরকারীদের সুসংবাদ জানায়া দেন। কিসের সুসংবাদ? সবরকারীকে তিনটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার, সবরকারীর শান্তির জীবন দেওয়া হবে, ভয় ভীতি অভাব অনটন দুঃখ দুর্দশা কোনো কষ্ট পেরেশানি কোনো কিছুই থাকবে না, অশান্তি বলতে থাকবে না। দুনিয়ার জিন্দিগিতেই আল্লাহ জান্নাতের গ্রান তার নাকে জীবনের সুখ শান্তির মাধ্যমে লাগায়া দিবেন। সুখ শান্তি আরাম আয়েশের জীবন দান করবেন। আল্লাহর পক্ষ থেকে রহমত দান করবেন। নিরাপত্তার জীবন, সুখের জীবন, কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, শান্তির জীবন, আল্লাহর রহমত। তিন নম্বর নিয়ামত আল্লাহ তাকে দিবেন, জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন, হেদায়েত তার জন্য। কিন্তু আমাদের মধ্যে তো এই দুইটা গুণ আগে আনতে হবে। আমরা দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় কিনা নিজেরাই পেরেশান। কইতাম মাদ্রাসায় যাই, মাঝে মাঝে খতম পড়াই মেসাবরারে দিয়া, পড়াই না। মেসাবের মধ্যে কেউ কেউ এমন আছে খতম জমা, আগে জমা তাহে কত, দোয়া চাইছে খতম পড়াইছে। আল্লাহ সহি বুঝতে বলুন আমিন। কেউ কেউ আছেন পুরোপুরি আদায় করেন, পড়েন, পড়লেন ঠিক, কিন্তু সাথে সাথেই আল্লাহ কবুল করবেন এটার কোনো নিশ্চয়তা আসেনি। সকাল বেলায় ফজরের পরে টাকা দিয়ে আসছে, হুজুর আমার ক্ষেত কাটি লাইছে অমুকে। আপনি কেমনে বুঝলেন অমুকে? দারুণার উপরে কইতেছি, আপনার ট্রেন কয়ে যেতেছি। খতম খুব শক্ত করে পড়বেন, খতম শক্ত করে পড়তো। টেহা দেয়া গেছে, বিকালে হুজুরের সাথে আবার সাক্ষাৎ। আমার যে দান কেত কাটলো, এত বড় ক্ষতি করলো, খতম আপনি পড়ছেননি? খতম তো পড়ছি, বুঝতেছি না তো হুজুর। একদিন দুই দিন গেল, কুস্তা যখন বুঝে না, এলাকাত কোন গরু মরছে খবর হয় না।
3 দিনের দিনও 4 দুখানো বইয়া বা হাওরে বিরিকায় আর আরেকজনের সাথে গপ করে মেসাবো হলতে রাগের মুখ নাই। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বারায় ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় এসেছিলেন, এই ইসমাঈল দুনিয়ার জমিনে আসবেন। উনার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ 13 বছর পর্যন্ত একটানা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমার নেক সন্তান দান করো, নেককার একটা আওলাদ দাও। শুধু আওলাদ চাওয়া শিকার নাই, নেককার আওলাদ। কারণ এমন আওলাদও আছে, আওলাদের কারণে মা বাবার কলিজা ফাটিয়া যায়, মাতা পিতার কলিজায় আঘাত পায়, এমন আওলাদ আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে চাওয়ার বেলাই নেককার আওলাদ চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় বসে বসে চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সেজদায় পরেও চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, 2 সংসার করলাম, একজনেরও সন্তান নাই। শুভ্র হয়ে গেছে চুল, সাদা হয়ে গেছে, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, অর্থাৎ হাড়ের ভিতরের ক্যালসিয়াম শুকায় গেছে, বুড়া হয়ে গেছে। আশা ছেড়েই দিলেন। 13 বছর পর্যন্ত দোয়া করছেন, আর আমরা 13 ঘন্টা ভার করতে রাজি না। ঠিক না বেঠিক? ডাইরেক্ট অ্যাকশন লাগে আমরা, অথচ আমাদের অবস্থা কি এটা আগে আমরা একটু বুঝি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা, তুমি চাও 2টা গুণ তোমার সাথে যেন থাকে। 1 নাম্বার বিসবরি, সবর নামক গুণটা যেন থাকে, ধৈর্য নামক গুণটা যেন তোমার সাথে থাকে। ওয়াসসালাহ, 2 নাম্বার নামাজ নামক গুণটা যেন তোমার মধ্যে থাকে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সবর করা হয় মানুষের বডির কোন অঙ্গের মাধ্যমে? সবর মানুষের কপালে থাকে, চোখে থাকে, নাকে থাকে, নাকি অন্তরে? কথাটা ভালো করে বুঝেন। আমাদের বডির মধ্যে অন্তর নামক একটা বস্তু আছে, দেখতে কেমন জানি না, কোনো দার্শনিকেও জানে না, ডাক্তারেও জানে না, তবে আছে যে এতে কোনো সন্দেহ। আমার আপনার ভিতরে যে রুহু আছে, সন্দেহ আসেনি? আওয়াজে তো বোঝা যায় সন্দেহ আছে অনেক, কিন্তু রুহু কি দেখছিনি কেউ কোনোদিন? না দেখিয়াও বিশ্বাস করা লাগে নি, না লাগে না? মুহতারাম হাজিরিন, অন্তর আমাদের, এই অন্তর হবে সবরি অন্তর। সবরের রং দিয়া অন্তরকে রাঙাইবা, তোমার সারাটা বডিকে নামাজের রং দিয়া রাঙাইবা। সবরের রং দিয়া দিল সাজাও, নামাজের রং দিয়া বডি সাজাও। যার অন্তরটা সবরের রং দিয়া সাজাইতে পারে, ওই মানুষ দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে জবাবও পাইতে পারে। যেই মানুষ নামাজের রং দিয়া বডি রাঙাইতে পারে,
আল্লাহ বলেন ওই মানুষটা আল্লাহর সাথী হয়ে যায়, আল্লাহ তার সাথী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানের সন্তান, নিজেরাও মুসলমান, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি। মুসলমানদের আজান জন্মের পরে আমার কানে আপনার কানে দিয়েছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার কাছে কোনো কিছুই চান নাই, শুধু দিলেন আর দিলেন। যখন থেকেই বালেগ হয়ে গেলাম আল্লাহ বলেন বান্দারে এতদিন তো আমি দিলাম, এখন আমারে দেও। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে চাইলেন সবুরকারী একটা অন্তর। রে বান্দা, তোমার অন্তরটাকে সবর নামক রং দিয়া রঙাও। তোমার এই বডিটা আমার দেওয়া, এই বডিটারে নামাজ দিয়া রঙাও। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জমিনে মানুষ কুচিন্তা, দুশ্চিন্তা, যত ধরনের চক্রান্তশালী চিন্তা ভাবনা করুক অন্তর দিয়াই করে। যে কোনো ধরনের পাপাচার জমিনে করুক না কেন, বডির কোনো না কোনো অঙ্গ দিয়াই পাপ করে। আল্লাহ রব্বুল আলামিন যার সাথী হয়ে যাবেন তার হালতটা আগে বুঝেন। যেই বান্দার অন্তর সবর দিয়া রাঙাইবে, যেই বান্দার বডিটা নামাজ দিয়া রাঙাইবে, আল্লাহ তো ঘোষণা দিছেন তার সাথী হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, যার অন্তর সবর দিয়া রাঙায়া ফেলছে, যার বডিটা নামাজ দিয়া রাঙাইলো, তার আমল নামায় গুনাহ আছে। আমি আল্লাহ গুনাহগারের সঙ্গ কেমনে দিব? গুনাহগারের সঙ্গ আমি আল্লাহ কেমনে দিব? আমি যে কথা দিছি তার সাথী হব, আমি যে কথা দিয়ে দিছি তার সাথী হব। আমার কথা ঠিক থাকতো না তার আমল নামায় গুনাহ ঠিক থাকতো? আল্লাহর কথা ঠিক থাকবে, বান্দার গুনাহ মাফ হবে। এই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। অন্তর দ্বারা যত ধরনের কুমন্ত্রণা চিন্তা ভাবনা করেছে, সবরের কারণে এই অন্তরের গুনাহ মাপ, কুচিন্তার দুর্ভাবনার সব মাপ। বডির নামাজ নামক রং দিয়া যখন রাঙাইলো, এই বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত গুনাহ সংগঠিত হলো, মহান মাওলাই করিম বডির গুনাহগুলো বান্দার জন্য মাফ করে দিবেন। এখন আগে বুঝতে হবে অন্তর যে আমরা সবর নামক গুণ দিয়ে সাজাইবো, সবর কারে কয়? আমরা যদি এটা ভাবি যে মুসিবত আসলে ধৈর্য ধারণ করলে বুঝি এটার নাম সবর, না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সবর হলো 3 প্রকার। সবর কয় প্রকার? সবর আলাল মাসিয়া। 1 নাম্বার সবর হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা 1 নাম্বারের সবর। মুহতারাম হাজিরিন, নেকি অর্জন করার চাইতে পাপ থেকে বেঁচে থাকা উত্তম। এমন একটা জামানা ছিল মানুষ গুনাহ করতে পারতো না, রাস্তাঘাটে কোনো নারী সমাজ পাইতো না, মহিলা মা বোনরা রাস্তাঘাটে চলতেন না। এই জন্য হাকিম লুকমান উনার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, বাবা রে, চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। ইসবির আর ইহফাজ আরবাআন ফি আরবাঈন,
চার বস্তুকে চার জায়গায় হেফাজত করবা। ইহফাজ আরবাআন ফি আরবাইন। একজন পিতা হিসাবে সন্তানকে দস্তরখানে বৈশা পিতা পুত্র একসাথে খায়, বাপ পুত একসাথে খাবার খায়। এই নসিহত গুলো হাকিম লোকমান সন্তানকে করতেন। বাবা, চার জায়গায় চার বস্তুর হেফাজত করবা। এক নাম্বার, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। নারী কি শুধু মানুষের বাড়িতে না রাস্তাঘাটেও আছে? বরং বাড়ির চাইতে গাড়ির নারী বেশি। রাস্তাঘাটও এমন এক জামানা ছিল মুসলমানদের মহিলাদের অন্তরে সবর ছিল। এত কাম এত কিছু চাহিদা ছিল না। জুতা আনার এক জুতা আনতো 4 বার যায় বাজার, বদলায় বেশি কইলে কাউন্টার তো রয়েছে সামনে, বুঝলেন যে? আরে ভাই বেটেন তো কিছু কম যেত না, কাউন্টার রয়েছে না সামনে। মহিলা মা বোনদের অন্তরে ছিল সবর। একজন সবরকারী নারীর কারণে পুরা পরিবার সবরি হয়ে যায়। দিনদার নেককার সবরকারী নারী স্বামীর কানে যখন এই কথাটা শোনায়, স্বামী হে, প্রয়োজনে একবার খাওয়াবেন, বছরে 2টা কাপড় দিবেন, তুমি হালাল দিয়েন, হারাম কোনো খাবার আমাকে দিয়েন না। বলুন তো দেখি, এই স্বামী হারাম রাস্তায় যাওয়ার কোনো দরকার পড়েনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। নারীদেরকে বড় ফিতনা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম 3টা কারণ উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। 1 নাম্বার কারণ বেপর্দা নারী, 2 নাম্বার জগরাটে নারী, 3 নাম্বার বেসবরি নারী। বেপর্দা একজন নারীর কারণে হাজার হাজার পুরুষ গুনাহগার হয়। বেসবরি একজন নারীর কারণে তার স্বামীর জিন্দেগি তামা হয়ে যায়, অশান্তির আগুন জ্বলে। এমনকি হালাল পথে চলনেওয়ালা উম্মত হারাম রাস্তায় কদম বাড়াইতে বাধ্য হয়। সবরের জীবন, সবরকারী তাকে না মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর দিলটারে এতটা পছন্দ করেন। সবর আলাল মাসিয়া, আল্লাহ নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা 1 নাম্বার সবর। আমরা এখানে যারা আছি, আমাদের সন্তানদের ছেলেরা বড় হইতেছে, আমরা কয়দিন বলছি চোখের হেফাজত করবা। চোখ হলো মানুষের বডির প্রধান গেট। এই প্রধান দরজাই যদি খোলা থাকে, বাড়িতে চুরি হইতে কঠিন না সহজ। মুহতারাম হাজিরিন, হাকিম লুকমান সন্তানকে বলেছিলেন, মানুষের বাড়িতে গেলে চোখের হেফাজত করবা। তোমার যদি চোখ এদিক সেদিক তাকায়, কেউর বাড়িতে গেলে মহিলাদের দিকে যদি তাকায় থাকো, তোমার ওজন থাকবে না, মানুষের কাছে তোমার হালকা মনে করবো। ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। জিহ্বার হেফাজত করবা মানুষের মজলিসে। কথা বলার চাইতে শুনবা বেশি,
গিয়া দেখো কোন ধরনের আলোচনা হয়। শিক্ষণীয় থাকলে চুপচাপ মনোযোগ দিয়া শুনো, মন ভরে ওইগুলো গ্রহণ করো। আর যদি দেখো ওই মজলিসে অহেতুক কথা হচ্ছে, যত তাড়াতাড়ি পড়ো এখান থেকে খেটে পেরো। মানুষের মজলিসে গেলে কথা বলবা কম, কথা শুনবা বেশি। বাপের পরামর্শটা, একটা পোল্ট্রি মুরগির ফার্মের মধ্যেও মানুষ যেই পরিমাণ মেহনত আর সময় দেয়, সন্তান জন্ম দেয় ঠিক, কিন্তু আমরা সময় দিতে রাজি না। দুনিয়ার আসবাবের পিছনে যেই সময়টা মেহনতটা নজরদারিটা দিই, বাচ্চা সন্তানাদি লালন পালন করি ঠিক, ওই দিকগুলো খেয়াল করি না। ছেলেরে শুধু টাকা পয়সার খাবার দাবার দিয়া ডিগ্রি পর্যন্ত পড়াইছে, অন্য 10 জনের সাথে গপ করে মুখ ভরে ফখর করে বলে, হুজুর বাবা দোয়া করবেন, বিয়ে পাশ করাইছি, এইখানের একটা বেত ওইখানে নিতে দেই নাই কোনোদিন, ফুলটার মতো বড় করছি বলারে। বাবা রে, আপনি তো আদর করে বড় করলেন, সিস্টেম না জানার কারণে ছেলের জিন্দেগি তো নষ্ট করে দিলেন। মেয়ের মা ফখর করে, মেট্রিক পাশ করাইলাম, আমার মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, এখনো থাল ধুইয়া ভাত খায় না। বলেন তো দেখি, এই গজব যার উপরে নাজিল হইব হেন্নে বুঝবো? ঠিক হবে, ঠিক হবে, ঠিক। যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে পারে না, যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে পারে না, এটা কোনো বিল্ডিং এর কাজে লাগে না। আপনার সন্তানকে ছোটবেলায় গৃহস্থী শিখান, এটা বলবো না। আপনার সন্তানকে ছোটবেলায় কোনো কাজ কর্মে লাগায় দেন, এটা বলবো না। তবে আপনি যদি কৃষক হন, অন্তত 8-10 বছর বয়স থেকেই তারে জমিনে নামাইবেন, জ্বালা চারা তার হাতে দিবেন, লাগাইতে পারুক আর না পারুক, জমিনে আডুক। সে যদি জীবনে রাষ্ট্রপতিও হইয়া যায়, কোনো কৃষককে কোনো দিন ঘৃণা করবে না। মুহতারাম হাজিরিন, সবরের 1 নাম্বার ব্যাখ্যা হলো, 1 নাম্বার সবর হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো থেকে নিজেরে বাঁচায় রাখা। আমাদের যেই অন্তরটা, এই অন্তর নিষিদ্ধ বস্তুর প্রতি লোভী বেশি। আল ইনসানু হারিস ফিমা মুনিয়া, মানুষের অন্তর লোভী নিষিদ্ধ বস্তুর প্রতি। আদেশ যে জায়গায় দেওয়া আছে উত্তম, ভালো ভালো জায়গায় মন যায় কম, খারাপের দিকে যাইতে মন পছন্দ করে। ঠিক কিনা? আপনারা ঘুমাইছেন কি মাঝে মাঝে? ভালোর চাইতে নিষিদ্ধ খারাপ জায়গার দিকে মন কম চলে না, বেশি চলে। বাস্তবটা কইবে, বাস্তবটা নিজের ভিতরে বুজুর্গি রাখিয়া, ভিতরে রাখিয়া তো লাভ নাই, কইতে হইব। আমাদের অন্তর আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য। ফেরেশতাদের অন্তর গুনাহ কিতা বুঝেই না। মানুষের কলব গুনার দিকে যাবে, তোমার মন রে বুঝাইবা না, সবর কর, গান শুনবি তবে এখন না, নাচ দেখবি এখন না, অশ্লীলতা দেখবি এখন না। মুহতারাম হাজিরিন, যেই যুবক তার চরিত্র হেফাজত করে ফেলবে, চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যৌবন নামক আগুনে তারে পুরাইতে পারবে না। এই যুবক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, আমার দেওয়া যৌবনের আগুনে যারে পুরাইতে পারে নাই, জাহান্নামের আগুনে পুরাইব না।
ওই সমস্ত সচ্চরিত্রবান যুবকদেরকে বেছে বেছে আনো, আমার আরশের ছায়া তলে জায়গা দাও। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে একজন মানুষ ইচ্ছা করলে নগদ টাকা হইলে কাজকর্ম না করিয়াও চলতে পারে। বর্তমানে আছে অনেক বাচ্চার মাথাটা লইয়া ধরছে আমার সামনে, হুজুর মাথাটা একটু আতা হয়, মাথা আতায় কি করতাম, মাদ্রাসায় ভর্তি হচ্ছি, দোয়া করো ভাই আল্লাহ যাতে কবুল করে উলি হইতো। আচ্ছা বেশ, বাপের তো আকাঙ্ক্ষা থাকতেই পারে। তা আমি বলছি কি করেন আপনি? হুজুর আমি কিছু করি না, বাড়িতেই আছি, কিছু করি টরি না। কিছু করেন না চলেন কেমনে? কিছুটি পয়সা আছে, মাঠও ভালাইতেছি, মাঠও ভালাইতেছে। আমি আগে এর অর্থ বুঝতাম না, মাঠও ভালানির অর্থ। আরেকজনে আমার হুজুরে সুদগুর, এটা মাঠও ভালাইতো, ময়ল ভালাইতেছে। তখন আমি তারে ডাক দেন, বলছি শোনো, আমার সামনে বাচ্চার মাথা, বড় বড় বুজুর্গদের সামনে বাচ্চার মাথা খানে কাবার গিলাফের সাথে যদি বান্ধে তো যাইও, বলি হইতো না তোমারে দৌড়াইব, কারণ সে তোমার কাছে পায় হালাল, তুমি খাওয়াও হারাম। তুমি প্রথমেই তার সাথে চিটারি করছো, তার পাওনা আদায় করো নাই। এই রক্ত মাংস তৈরি হয়ে গেছে হারাম রক্ত মাংস, হালাল আচরণ করবো কেমনে? তুমি তৈরি হও। একজন মানুষ দুনিয়ার জমিনে ইচ্ছা করলে সুদ খায়া সহজে পরিশ্রম ছাড়া চলতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে, সবরকারীর এক নাম্বার সবরই হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এক বেলা খাবে তবু হারাম খাবে না, চিরা কাপড় পরে দিন কাটাবে তবু হারাম খাবে না। এটা এক নাম্বার সবর। আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করা যাবে না। দুই নাম্বার আল্লাহ যা আদেশ করেছেন মন রে বুঝায়া, মন রে আল্লাহর আদেশ তোমার মানতেই হবে। মনে মানবে না, মনে চাইবে না, কিন্তু মনকে চাওয়ানো দুই নাম্বারের সবর। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য, গুনাহ মাফের জন্য জীবনে এমন এমন কিছু পরীক্ষার সম্মুখীন করবেন। ভয় ভীতি ফিট করা হবে, অভাব অনটন, নোকসান, মালের ক্ষতি, চোখের সামনে সন্তানাদি মারা যাবে, বিবি অসুস্থ, নিজের বড় বড় অসুখ বিসুখে ধরবে। অর্থাৎ দুনিয়ার যত মুসিবত সব একের পর এক তার পিছনেই লেগে থাকবে। সবরকারী দিল যদি হয়, আইয়ুব আলাইহিস সালাম সবরকারীর প্রতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়া সবুরের ইতিহাস কোরআনে নাজিল করে দিলেন। আমার আইয়ুবের মতো সবুর তোমার দিলটারে এই রঙে রঙাইবা। অভাব তোমার পিছনে লেগে থাকবে, রোগ বালায় লেগে থাকবে, অথচ তুমি কোনোদিন আল্লাহ নিষেধ করেন এমন কাজ করো না, আদেশ করেছেন এমন কাজ কোনোদিন ছাড়ো না। সহি পথে চলনেওয়ালা, আদেশ নিষেধ মাননেওয়ালা, এরপরে তোমাকে আল্লাহ পরীক্ষা নিবেন। সব ক্লাসের পরীক্ষা কি সমান নি? 1 ক্লাসের ছাত্রের পরীক্ষা আর 10 ক্লাসের ছাত্রের পরীক্ষা কিন্তু সমান না।